এদিকে চাঁপাইনবাবগঞ্জে বাবার লাশ আটকে রেখে সম্পত্তির ভাগবাটোয়ারার ২৪ ঘন্টা পর দাফন সম্পন্ন হয়েছে তার। স্থানীয়রা জানিয়েছেন, মাজেদ হঠাৎ করে অসুস্থ হলে তার দুই ছেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গেল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ দাফনের জন্য তাকে এলাকায় নিয়ে এলে তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম ঘরের মেয়েরা বাধা দেয়। পরে সোমবার বিকেলে সালিশের মাধ্যমে অংশীদারদের মধ্যে সম্পত্তির বন্টন শেষে তাকে দাফন করা হয়। এ বিষয়ে আরো জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার, একটু জানাবেন এই দাফন প্রক্রিয়া যে আটকে গেল সেটা নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া কি? বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি যদি মূল কারণ হয়ে থাকে, তাহলে তার ঘরের প্রথম স্ত্রী আছে, তার কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? যেহেতু তার প্রথম ঘরের সন্তানরা এবং দ্বিতীয় স্ত্রী মিলে এই সমস্যা তৈরি করেছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। একটু জানাবেন বিস্তারিত কি রয়েছে আপনার কাছে? হ্যাঁ রাশেদ, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় পাগলা গ্রামে গতকাল লাশ আটকে রেখে সম্পত্তি ভাগবটরের যে বিষয়টি, আসলে দ্বিতীয় স্ত্রী এবং মেয়েদেরকে সম্পত্তি বঞ্চিত করার বাবার যে ৮ বিঘা জমি ছিল, সেই জমি 4 ছেলে নিজেদের নামে লিখে নেওয়ার কারণেই এই অমানবিক ঘটনাটি ঘটে এবং লাশ দাফনের আগে তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম পক্ষের মেয়েরা লাশ দাফনে বাধা দেয়। পরে গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় ২৪ ঘন্টা পর মৃত ব্যক্তি মাজেদ বিশ্বাসের মরদেহ সম্পন্ন করা হয়। তো স্থানীয়ভাবে এবং আত্মীয় স্বজন এবং মাজেদ বিশ্বাসের স্ত্রী এবং তার মেয়েদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা যেমনটি বলছিলেন যে মাজেদ বিশ্বাস কিছুদিন আগে অসুস্থ হলে তার দুই ছেলে লতিফুর এবং জাব্বার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য এবং চিকিৎসারত অবস্থায় গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং লাশ দাফনের জন্য তার দুই ছেলে গ্রামের বাড়ি নিয়ে এলে মাজেদের স্ত্রী হামফুল বেগম, তার স্বজন এবং মেয়েরা, পাশাপাশি এই ঘটনায় এলাকাবাসীও এই দাফন কার্যক্রমে বাধা দেন। পরে সোমবার সকাল এবং বিকেলে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে 2 দফা গ্রাম্য সালিশে বসেন ওই ইউনিয়নের 3 জন ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শেষে যে সিদ্ধান্ত হয় সালিশে যে 300 টাকার স্ট্যাম্পে অংশীদারদের মধ্যে সম্পত্তির বন্টন হবে, এরপর দাফন হয় এবং এই পুরো সময় অর্থাৎ প্রায় 24 ঘন্টা লাশটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে ছিল। তো সালিশের যিনি প্রধান ছিলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে মাজেদ বিশ্বাসের মরদেহ আটকানোর ঘটনায় গতকাল সকাল 10:30টায় গ্রাম্য সালিশে বসেন এবং 2 দফা সালিশের পরে চেকের মাধ্যমে এই ঘটনার নিষ্পত্তি করা হয় এবং সন্ধ্যা 7টার দিকে মাজেদ বিশ্বাস দাফন সম্পন্ন হয়। এছাড়া ঠিক আছে আনোয়ার, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আমার সাথে যুক্ত হয়েছিলেন।